बाबू जी ये बाबा नाम हटाओ आप। आपका नाम क्या भैया? अपना नाम। मेरा नाम मोहम्मद दीपक है भाई। मोहम्मद दीपक है आपका नाम। উত্তরাখণ্ডের দীপক কুমার এবং তার বন্ধু বিজয় রাওয়াত বজরং দলের সাম্প্রদায়িক উস্কানির সামনে যেভাবে রুখে দাঁড়িয়েছেন তা এখন দেশ জুড়ে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বড় আলোচনার বিষয়। এই দুজনের নামে #উইথ দীপক এই ট্রেন্ড চলছে তুমুলভাবে। ইতিমধ্যেই বিভিন্ন স্বাধীন ইউটিউব চ্যানেলে বিষয়টি খবর হয়েছে। অজিত আঞ্জুমের মতো ইউটিউবার সরাসরি পৌঁছে গেছেন একেবারে অকুস্থল উত্তরাখণ্ডের কোটদ্বারে। সংক্ষেপে সেসব কথা বলবো, তবে এই এপিসোডের মূল ফোকাস রাখছি কেন এই জাতীয় ঘটনা একের পর এক ঘটে চলেছে বিজেপি শাসিত রাজ্যগুলোতেই সেই বিষয়টির উপর। বাঙালির খুব প্রিয় জায়গা এই উত্তরাখণ্ড। ঐতিহাসিকভাবেই এই উত্তরাখণ্ডে সাম্প্রদায়িক উত্তেজনার লেশমাত্র ছিল না। এর একটাই কারণ, সম্ভবত এর ভৌগোলিক অবস্থান। ছোট শহরের কাছেই বয়ে যাচ্ছে খো নদী, পাশে শিবালিক রেঞ্জ, উচ্চতা খুব বেশি নয়, 400 থেকে 450 ফিট। চারপাশে বন পাহাড়ের শুরু এখান থেকেই। উত্তরাখণ্ডের পৌরি গাড়োয়াল জেলার কোটদ্বার আসলে গাড়োয়াল হিমালয়ের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। গেটওয়ে টু গাড়োয়াল। ট্রেকিং কিংবা নিখাত ধর্মীয় পর্যটনে লাখে লাখে মানুষ এতদিন এসেছেন হিমালয়ের এই পাদদেশে। হিন্দু ধর্মের বিখ্যাত সব তীর্থস্থানে যারা ফুল বিক্রি করেন বা পাহাড়ি ছোট ছোট ঘোড়ায় সওয়ারি নিয়ে যান, তিনি মুসলমান না অন্য ধর্মের তা নিয়ে এতদিন হিন্দু তীর্থযাত্রীদেরও কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু হিন্দু হৃদয় সম্রাটের 2014 আগমনের পর ভারতের বিভিন্ন রাজ্যে এখন হিন্দু হৃদয়ের রাজা উজিরেরা এসে গেছেন। অসমে এমনই এক রাজা উজির কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথকে তো সম্রাটের ছোট ভাইয়ের চেয়ে কম কিছু বললে তাকে অপমান করা হয়। আর উত্তরাখণ্ডেও গত বিধানসভা ভোটের পর এক হিন্দু হৃদয়ের খুচরো রাজার উদয় ঘটেছে। তার নাম পুষ্কর সিং ধামি। তিনি এখন বিদ্বেষ ভাষণে দেশের 1 নম্বর জায়গায় রয়েছেন। 2000 সালে উত্তরাখণ্ড রাজ্য গঠনের পর বিজেপির উত্থানও বেশ চমকপ্রদ। তার মধ্যে 2টো বিধানসভা নির্বাচন অর্থাৎ 2017 এবং 2022-এ বিজেপির এ রাজ্যে বড় জয় পেয়েছে। তার মানে কি দাঁড়ালো? ভারতের প্রধানমন্ত্রী হিন্দু হৃদয়ের সম্রাট, আর তারপরেই বিভিন্ন রাজ্যে হিন্দু হৃদয়ের খুচরো রাজা উজির থেকে সম্রাটের ভাইরা এসে যাওয়ার পর এখন কথায় কথায় হিন্দু খতরে মে হ্যায়। আর এই তথাকথিত খতরার নানা চিহ্ন এখন দেখা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যেই। এই এপিসোডে কিভাবে গাড়োয়াল হিমালয়ের বাতাসে বিষ ছড়ানোর চেষ্টা চলছে তার বিশ্লেষণ এবং তত্ত্ব তালাশ করব। এই বিষাক্ত সাম্প্রদায়িক আবহাওয়ার মধ্যেই কখনো কখনো দীপক কুমার বা বিজয় রাওয়াতরা এসে কিভাবে ভারতীয় সংস্কৃতির মান রক্ষা করেন তার কথাও বলবো। আর তাদের নিয়ে কিন্তু গদি মিডিয়ায় কোনো প্রচার হবে না। এপিসোডটি তাই শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে এটি লাইক ও ব্যাপক শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমে মূল ঘটনাটি দিয়ে শুরু করি। উত্তরাখণ্ডের কোটদ্বার একটি ছোট ছিমছাম শহর। সেখানে মোহাম্মদ শোয়েব নামের 70 বছর বয়সের এক মুসলিম বৃদ্ধের স্কুলের ইউনিফর্ম এবং জামা কাপড়ের দোকান। দোকানের নাম বাবা স্কুল ড্রেস অ্যান্ড ক্লদিং। এই দোকানটির বয়স প্রায় 30 বছর। মানে উত্তরাখণ্ড আলাদা রাজ্য তৈরি হওয়ার আগে থেকেই বাবা স্কুল ড্রেসের মালিক শোয়েব তার 40 বছর বয়সে এই দোকান শুরু করেন। কোনো গণ্ডগোল এতদিন ছিল না, না থাকারই কথা, কারণ গাড়োয়াল হিমালয় শিব, বিষ্ণু এবং শক্তি এই 3 ধারার মিলন ক্ষেত্র। তার উপর ভৌগোলিকভাবে নদী, পর্বত এবং তীর্থ এক সূত্রে বাঁধা। এই অঞ্চলকে তাই হিন্দু ধর্মের দেবভূমিও বলা হয়। কিন্তু গাড়োয়াল তো কখনো শুধু ধর্মীয় স্থানই ছিল না, এটা ছিল হিন্দু ধর্মের তপস্যা, সহাবস্থান এবং আত্মসংযমের তীর্থ। গাড়োয়ালের সহিষ্ণুতা কোনো আধুনিক আইডিয়া নয়। মানে এখন যে সংস্কৃতির কথা বলছেন হিন্দু হৃদয়ের রাজা উজির বা সম্রাটরা, তা কিন্তু একেবারেই নয়। এই অঞ্চলকে বুঝতে গেলে বুঝতে হবে এর দুর্গম ভূগোলকে। গাড়োয়াল হিমালয় মানেই প্রাকৃতিকভাবে কঠোর চাষাবাদ এবং দুর্গম যাতায়াতের ব্যবস্থা।
অতএব এখানকার মানুষকে টিকে থাকতে শিখতে হয়েছে একসঙ্গে মিলেমিশে। কে কোন ধর্ম তার চেয়েও গুরুত্বপূর্ণ ছিল কে পথ চেনেন, কে ঘোড়া চালান, কে মাল বইতে পারেন, কে শস্য আনতে পারেন। দৈনন্দিন জীবনের এসবই ছিল তাদের পরিচয়। ফলে ধর্মের চেয়ে পেশা এবং বিশ্বাসযোগ্যতাই এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়েছিল এতদিন। কিন্তু সেসব হিসেব গুলিয়ে দিতেই তো ভারতে এই মুহূর্তে এসে গেছে হিন্দুত্ববাদী বজরং দল, RSS এর শাখা প্রশাখা এবং তাদের সব সাঙ্গপাঙ্গরা। মোহাম্মদ শোয়েবকে কয়েকদিন আগেই স্থানীয় বজরং দলের এক কর্তা বলে গিয়েছিলেন, মুসলিম দোকানদারের দোকানের নাম বাবা হয় কি করে। এর পরের ঘটনায় যাওয়ার আগে একটু বলে নিই, দক্ষিণ এশিয়ায় মুসলিম সুফি সাধক, দরবেশ এবং পীরদের নামের আগে বাবা শব্দটি বহুল ব্যবহৃত। তার কয়েকটি উদাহরণও দিয়ে দিই, যেমন বাবা ফরিদ বা বাবা ফরিদ উদ্দিন পাঞ্জাব অঞ্চলের অন্যতম বিখ্যাত সুফি সাধক, বাবা বুল্লে শাহ সুফি কবি এবং দার্শনিক, বাবা তাজউদ্দিন নাগপুরের সুফি সাধক, বাবা গুলাম শাহ বাদশাহ কাশ্মীর অঞ্চলের শ্রদ্ধেয় সুফি পীর। বাবা শব্দটা ভারতে কোনো ধর্মের একচেটিয়া সম্পত্তি নয়, এটা সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, আধ্যাত্মিক গুরুত্ব বোঝাতে ব্যবহৃত একটি সাংস্কৃতিক শব্দ, যেটা হিন্দু, মুসলমান, শিখ সবার মধ্যেই আছে। অতএব কোনো মুসলিম দোকানে বাবা নামের সাইনবোর্ড ধর্মীয় উন্মাদনায় হুমকি দেওয়া আসলে এক ধরনের বজ্জাতি। আর ঠিক এই কথাটাই দীপক কুমার গতকাল বলেছেন একটি ইউটিউবের সাক্ষাৎকারে। ওই দোকানে যখন এই বজরং দলের কর্মীরা চড়াই হয়ে মস্তানি শুরু করে, তখন বিশাল দেহের দীপক তাদের বাধা দেয়। তার সঙ্গে ছিল তার বন্ধু বিজয় রাওয়াত। তারা ওই হিন্দুত্ববাদীদের সরাসরি চ্যালেঞ্জ করে। क्या पहचान है हमारी पहचान हमारी पहचान है भाई? आप सेकेंड की दुकान है? नहीं नहीं, पहले बात सुनिए, पहले आप एक बात सुनिए, आप छोटी दुकान है। এই দুজনে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এই সময় এই দলটি দীপকের কাছে তার নাম জানতে চায়। দীপক কুমার বুক ফুলিয়ে বলেন, আমার নাম মোহাম্মদ দীপক। দীপকদের বাধাতে শেষ পর্যন্ত পালায় ওই বজ্জাতি করতে আসা হিন্দুত্ববাদীরা। मेरा नाम मोहम्मद दीपक है भाई। मोहम्मद दीपक है आपका नाम? ठीक है, ओके। দীপক বলেছেন, আমি ওই বৃদ্ধ মুসলমান পোশাকের দোকানের মালিককে চিনতামই না। হইচই শুনে ঘটনাস্থলে এসে দেখি এরা এই মানুষটিকে নানা রকম ভাবে নিগ্রহ করছে। এই দেশ হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবার। আমরা সাহস করে প্রতিরোধ করলে ওরা পালাতে বাধ্য, কারণ এরা ভীষণ ভীতু। আর দীপকের এই কাজের ভিডিওটা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। হিন্দু হৃদয় সম্রাটের আগমনের পর বিভিন্ন রাজ্যে হৃদয়ের খুচরো রাজা উজিরদের যে এত বাড়বাড়ন্ত, তার কারণ হৃদয় সম্রাট ভোটের সময় মন খুলে সাম্প্রদায়িক বিষ উগরে দিয়ে থাকেন। আর দরকার মতো তিনি আবার বলেন, তিনি পাবলিক লাইফে হিন্দু মুসলমান করেন না, সবকা সাথ সবকা বিকাশই তার লক্ষ্য। এখন প্রশ্ন, সবকা সাথ হলে ওই বৃদ্ধ মুসলমান নিরীহ মানুষটির পাশেই তো তাদের দাঁড়ানোর কথা ছিল। জোর করে তার দোকানের নাম পাল্টাতে আসা দুষ্কৃতীরা তাদের ডবল ইঞ্জিনের রাজত্বে প্রশ্রয় পাবে কেন? কিন্তু ভারতবর্ষ কি শুধু ভোট সর্বস্ব রাষ্ট্র হয়ে উঠেছে? সব মানুষই কি ভোটের জন্য বোধ বুদ্ধি হারিয়েছেন? না, তা হয়নি। আর হয়নি বলেই দীপক কুমার, বিজয় রাওয়াতরা এখনো রয়েছেন। তাদের হয়ে ট্রেন্ড চলে সোশ্যাল মিডিয়ায়। রাহুল গান্ধীও এই দুই সাহসী যুবকের ভূয়সী প্রশংসা করেছেন। কাহিনীটি কিন্তু এখানেই শেষ নয়, বরং এখানে রয়েছে একটা বড় টুইস্ট। সেটা কি? দীপক ও বিজয়ের তাড়া খেয়ে ওই বীর পুঙ্গবরা তখনকার মতো পালালেও রবিবার তারা ফিরে আসে দীপকের বাড়ির সামনে। রীতিমতো হুটার বাজিয়ে গাড়ির কনভয় নিয়ে তারা ঘিরে ফেলে দীপকের বাসস্থান। অশ্রাব্য গালিগালাজ করা হয় দীপকের স্ত্রী, মা এবং কন্যাদের নাম করে। মারধর করার চেষ্টা করা হয় দীপককে। আর এসব করা হয় পুলিশের সামনেই। পুলিশ দুষ্কৃতীদের হঠাতে তেমন কোনো কড়া ব্যবস্থাই নেয়নি বলে অভিযোগ। তবে তারা দীপকের উপর অবশ্যই হামলা চালাতে দেয়নি। কিন্তু এরপরে যা করেছে পুলিশ,
তার মতো ন্যাক্কারজনক ঘটনা আর হতে পারে না। তারা মোট 3টি এফআইআর দায়ের করেছে। এর মধ্যে 2টি অজ্ঞাত পরিচয় হামলাকারীদের বিরুদ্ধে, আর একটি দীপক কুমারের নাম করে তার বিরুদ্ধে। দীপকের বিরুদ্ধে স্থানীয় বিজেপি কর্মী কমল প্রসাদ অভিযোগ করেছেন, তারা যখন জনসম্পর্ক অভিযান করছিলেন তখন দীপক নাকি তাদের বাধা দিয়ে মারধর করেছে, তাদের একজনের কিছু টাকা এবং ঘড়ি ছিনিয়ে নিয়েছে। একেবারে নাম করে অভিযোগ। আর দীপক ওই হামলাকারীদের ভিডিও ফুটেজ এবং নাম দেওয়া সত্ত্বেও এফআইআরে এদের নাম রাখা হয়নি। এফআইআর করা হয়েছে অজ্ঞাত পরিচয়দের নামে। একবার ভাবুন, পুলিশ প্রশাসন কতটা দলদাস হলে যাকে নিয়ে গোটা দেশের মানুষ গর্ব করছেন তার বিরুদ্ধেই এফআইআর করা যায়। ঘটনাটির অভিঘাত এতটাই যে দিল্লির স্বাধীন সাংবাদিক অজিত আঞ্জুম ঘটনাস্থলে গিয়ে ওই পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু তার প্রশ্নের জবাবও ঠিকমতো দিতে পারেননি সেখানকার পুলিশ কর্তারা। আর এই ঘটনার পরে কি বলছেন দীপক কুমার? স্ত্রী সন্তান নিয়ে ঘর করা এই মানুষটি কি ভয় পেয়েছেন? দীপক বলছেন, দেশটা সবার উচিত ভ্রাতৃত্ব বজায় রাখা, এদের কাজের প্রতিবাদ সামনে থেকে করা। এদের গুন্ডামিতে দীপক নিববে না, এদের কাজ ঘেউ ঘেউ করা, তার বেশি কিছু করার ক্ষমতা এদের নেই। आप लोगों से, आप भाइयों से, बहनों से, दोस्तों से मैं बस इतना कहना चाहता हूँ कि हमारे देश को प्यार की ज़रूरत है, मोहब्बत की ज़रूरत है, ना कि कोई नफ़रत की। नफ़रत तो आप कितनी भी फैला सकते हो, उसमें कोई दिक्कत नहीं है, मगर प्यार बांटना बहुत बड़ी बात है। तो प्लीज़ प्यार से देखिए हमारे देश को, हमारे देश के लोगों को। সাবাস দীপক, তোমার দ্বীপের আলো ছড়িয়ে পড়ুক গোটা দেশে। সবাই তোমার দ্বীপের আলো থেকে জেলে নিক নিজেদের নিভে যাওয়া বা টিম টিম করে জ্বলা প্রদীপটা। যেখানে যে ধর্মের মানুষের উপর আঘাত আসবে সেখানে যেন রুখে দাঁড়াতে পারেন অন্য ধর্মের মানুষরাও। মুসলমানের জন্য হিন্দু, হিন্দুর জন্য মুসলমান, শিখের জন্য খ্রিস্টান বা বৌদ্ধের জন্য শিখ। ঠিক যেভাবে হিংসায় নিজের ছেলের মৃত্যুর পরেও আসানসোল শহরকে বাঁচিয়েছিলেন আমাদের বাংলার ইমাম ইমদাদুল্লাহ রশিদি, ঠিক এরকম দেশই তো চেয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধীরা। জয় হিন্দ, সত্যমেব জয়তে।